ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 4.3 থেকে 41 নাম্বার যে ক্রিয়েটিভ কোশ্চেনটা এটা আমরা এখন সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, এটা মনোযোগ সহকারে দেখো। এখানে বলা আছে, দেখো, ইফ 5x² + 3x + 3y², তারপর একটা কমা দেওয়া আছে, আবার একটা এক্সপ্রেশন, আবার একটা কমা দেওয়া আছে, আবার একটা এক্সপ্রেশন দেওয়া আছে, অর্থাৎ এখানে তিনটা এক্সপ্রেশন দেওয়া আছে, অ্যালজেব্রিক এক্সপ্রেশন। ঠিক আছে, কিভাবে বুঝলাম? আমরা জানি যে অ্যালজেব্রিক এক্সপ্রেশনগুলো যখন পাশাপাশি থাকে এদেরকে কমা দ্বারা সেপারেট করা হয়। ঠিক আছে, এই কমার আগ পর্যন্ত একটা এক্সপ্রেশন, এই কমার আগ পর্যন্ত আরেকটা এক্সপ্রেশন, আর এখানে আরেকটা এক্সপ্রেশন। তাই দেয়ার আর 3 অ্যালজেব্রিক এক্সপ্রেশন। ওকে, তো এই তিনটা এক্সপ্রেশন থেকে আমাদের দেখো কোশ্চেনগুলো দেওয়া আছে। প্রথমে বলছে যে হাউ মেনি টার্মস আর দেয়ার ইন দ্য ফার্স্ট এক্সপ্রেশন এন্ড হোয়াট আর দে, অর্থাৎ ফার্স্ট এক্সপ্রেশনে কতটা টার্ম আছে এবং সেগুলো কি কি সেটা আমাদের লিখতে হবে। খুবই সহজ জিনিস, চলো লেখা যাক। দেখো এই নাম্বার দেখো, আমরা এখানে কাউন্ট করব। আমরা জানি যে একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনে টার্মস গুলো সেপারেট করা থাকে অনলি প্লাস এন্ড মাইনাস দ্বারা। ঠিক আছে, অনলি প্লাস এন্ড মাইনাস, অর্থাৎ ওই অ্যালজেব্রিক এক্সপ্রেশনে যতটা প্লাস এবং মাইনাস থাকবে তার থেকে একটা টার্ম বেশি হবে। দুইটা প্লাস সাইন অথবা দুইটা মাইনাস সাইন থাকে, অথবা দুইটা প্লাস মাইনাস সাইন থাকে, ঠিক আছে, তাহলে টার্মটা হবে মোর দ্যান ওয়ান, মানে একটা বেশি হবে। দেখো এখানে একটা দুইটা প্লাস সাইন আছে, তাহলে এখানে টার্ম কয়টা হবে বলো তো? তিনটা টার্ম হবে। বুঝতে পারছো? এই একটা টার্ম, এই একটা টার্ম, এই একটা টার্ম, তাহলে আমাদের টোটাল হচ্ছে 1 2 3টা। আর নর্মালি সাইন থেকে দুইটা প্লাস সাইন আছে, তাহলে টার্ম হবে তিনটা। তাহলে আমি বলতে পারি there are 3 terms and they are কি কি বলতো? এটা হচ্ছে 5x², কমা দিবা, একটা হচ্ছে xy, আর এটা হচ্ছে 3y²। দেখো এখানে কোনো টার্মের সামনেই মাইনাস সাইন ছিল না, যার কারণে মাইনাস সাইন আসে নাই। যদি অনেক সময় মাইনাস থাকে তো সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে? মাইনাস সাইন সহ টার্মগুলো লিখতে হবে। মাইনাস, মনে করো এখানে আমাদের xy এর সামনে মাইনাস থাকে যদি, হ্যাঁ, তাহলে আমাদের এখানে কি আসতো? এই যে মাইনাস xy আসতো। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। এবার আসো বি নাম্বার, দেখো অ্যাড 3 এক্সপ্রেশন এন্ড হোয়াট আর দ্য কোএফিসিয়েন্ট অফ xy ইন দ্য সাম। আচ্ছা, আমাদের প্রথমে তিনটা এক্সপ্রেশন কি করতে হবে? অ্যাড করতে হবে। অ্যাড করার পরে আমরা দেখবো যে সেখানে এই অ্যাডিশনের যে ফলাফলটা, রেজাল্টটা, সেখানে xy যে আমাদের টার্মটা আছে সেই টার্মের কোএফিসিয়েন্ট কত সেটা আমরা দেখবো। ওকে, আমরা আগে অ্যাড করি। আচ্ছা, আমরা আগে লিখবো গিভেন এক্সপ্রেশন। গিভেন এক্সপ্রেশনস কি কি আছে বলতো? 5x² প্লাস xy প্লাস হচ্ছে 3y², x² মাইনাস 8xy, আটা হচ্ছে x² মাইনাস y² প্লাস 10xy। ঠিক আছে, আচ্ছা এবার অ্যাড করো। নাও 5x² প্লাস xy প্লাস 3y² প্লাস, যেহেতু অ্যাড করতে বলছে তাই আমি প্লাস দিলাম। যেহেতু প্লাস করতেছি তাই আমি কোনো ব্র্যাকেটের সামনে, হ্যাঁ, প্রয়োজন না পড়লে, সরি, কোনো এক্সপ্রেশনের সামনে প্রয়োজন না পড়লে কোনো ব্র্যাকেট ইউজ করবো না। ঠিক আছে, 5x² প্লাস xy প্লাস হচ্ছে 3y²। না, একটা জিনিস দুইবার লিখলাম, এটা তো আমি লিখে ফেলছি অলরেডি। কয়টা হবে? x² মাইনাস 8xy প্লাস হচ্ছে x² মাইনাস y² প্লাস 10xy। ঠিক আছে, তাহলে আমাকে প্লাস করতে বলছে তাই আমি প্রত্যেকটা এক্সপ্রেশনের সামনে কি করলাম? প্লাস দিলাম। ঠিক আছে, ওকে। এবার আসো অ্যাড করো, সেম ভেরিয়েবল সেম পাওয়ার, সিম্পলিফাই করো। সেম ভেরিয়েবল সেম পাওয়ার, দেখো x², এই একটা x² সবগুলো সেম ভেরিয়েবল সেম পাওয়ার। তাহলে কি করতে হবে? আমাদের কোএফিসিয়েন্ট গুলো প্লাস মাইনাস করতে হবে, তাই না? এডিশনের নিয়ম এটাই। তো এটাও প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, সবগুলোই প্লাস। তাহলে আমরা অ্যাড করে দিব 5 6 7, তাহলে 7x²। ভেরিয়েবল এবং পাওয়ার সেম থাকবে। ওকে, এবার xy আসো, এই একটা xy, এই একটা xy, এই হচ্ছে xy, এটাও প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, তাহলে প্লাস গুলোকে অ্যাড করে ফেলো। তাহলে xy আর 10xy, তাহলে কত হবে? 11xy। 11xy থেকে 8xy মাইনাস করো, তাহলে কত আসবে? 9 10 11, তাহলে 3xy। তাহলে আমাদের 11 যেহেতু বড়, তাহলে আমাদের এটা প্লাসটা এখানে আসবে, 3xy। ঠিক আছে, আমি এটা একবারে করতেছি। তোমরা যদি চাও সেম ভেরিয়েবল সেম পাওয়ার টার্মগুলো একসঙ্গে করে, মানে পাশাপাশি লিখে, আচ্ছা সেটা দেখা দিই, তোমাদের মনে হয় সেটা ভালো হবে। ঠিক আছে, মানে সেম টার্মগুলোকে পাশাপাশি লিখে তারপর আমরা
এটাকে সিম্পলিফাই করব। যেমন ধরো 5x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ওকে। তারপর হচ্ছে প্লাস এক্স ওয়াই, প্লাসগুলো আগে লিখি 10xy, তারপর হচ্ছে মাইনাস 8xy, ওকে। তারপর আসো প্লাস 3y স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মানে সেম ভেরিয়েবল সেম পাওয়ারের অর্থাৎ সেম লাইক টার্মস গুলাকে আমি পাশাপাশি লিখলাম। তারপর এটা আমাদের কত আসতেছে 7x স্কোয়ার, আর এখান থেকে আসবে কত 3xy, ওকে। আর এখানে আসতেছে আমাদের 2y স্কোয়ার। এখন দেখো এই সাম থেকে আমাদের xy এর কোএফিশিয়েন্ট কত দেওয়া আছে এখানে +3x, হ্যাঁ। আমরা লিখবো কোএফিশিয়েন্ট অফ xy ইন দ্য সাম কত বলো তো 3। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। এবার আমরা সি নাম্বারটা দেখবো। সি নাম্বার আমাদের বলছে সিম্পলিফাই করতে, হ্যাঁ। তো আমরা এখন ডিরেক্ট আগে সিম্পলিফাই করবো, কোনো কথা নেই। আগে গিভেনটা উঠাই নাও, গিভেন যে জিনিসটা দেওয়া আছে এটা উঠাই নিই। 5x স্কোয়ার প্লাস xy প্লাস 3y স্কোয়ার মাইনাস x স্কোয়ার মাইনাস 8xy মাইনাস y স্কোয়ার মাইনাস x স্কোয়ার প্লাস 10xy, ঠিক আছে। তারা ব্র্যাকেট সহ দিয়ে দিছে, এখানে আমরা ব্র্যাকেট সহ রেখে দিলাম। আমাদের প্রথম কাজটা হচ্ছে ব্র্যাকেটগুলোকে রিমুভ করা। এই ব্র্যাকেট যখন রিমুভ করবো, দেখো এখানে আমাদের প্লাস সাইন আছে, যেটা দেখা যাচ্ছিল না। তাহলে এই ভিতরের সাইন কোনো পরিবর্তন হবে না। তাহলে 5x স্কোয়ার প্লাস xy প্লাস হচ্ছে 3y স্কোয়ার। এই ব্র্যাকেট রিমুভ করার সময় দেখো এর সামনে মাইনাস আছে, তাহলে এই টার্মগুলোর সাইন চেঞ্জ হয়ে যাবে। x স্কোয়ারের সামনে প্লাস ছিল হয়ে যাবে মাইনাস x স্কোয়ার, এটা মাইনাস ছিল হয়ে যাবে প্লাস 8x। বুঝতে পারছো? এই ব্র্যাকেট রিমুভ করার সময় দেখো প্লাস হয়ে যাবে মাইনাস y স্কোয়ার, মাইনাস হয়ে যাবে প্লাস x স্কোয়ার মাইনাস 10xy। এবার সেম লাইক টার্মস গুলোকে পাশাপাশি লিখো, তাহলে 5x স্কোয়ার মাইনাস x স্কোয়ার প্লাস x স্কোয়ার, ঠিক আছে। তারপর xy, তারপর প্লাস 8xy আচ্ছা মাইনাস 10xy, ঠিক আছে। সবগুলো পাশাপাশি লিখলাম, এই পার্ট আর এটা। ও আরো তো আছে y স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস হচ্ছে y স্কোয়ার, ওকে। তাহলে এটা আমাদের কত আসছে দেখো তো, এটা কেটে গেল, তাহলে 5x স্কোয়ার, আর এখানে আমাদের আসতেছে হচ্ছে 9xy, তাহলে মাইনাস xy, ঠিক আছে। 9 থেকে 10 মাইনাস করলাম, 10টা যেহেতু সামের সাইন, এটা মাইনাস চলে আসছে। আর এটা কত আসতেছে বলো তো প্লাস 2y স্কোয়ার। সিম্পলিফাই করার পর আমরা এটা পেলাম, ঠিক আছে। এখন আসো আমাদের এখানে আরেকটা পার্ট বলছে, দেখো বলছে যে ফাইন্ড দ্য ভ্যালু when x equal to and y equal, আমরা এখানেই বসাই দিব, ঠিক আছে। x এর ভ্যালু কত দেওয়া আছে 2, x যেখানে সেখানে 2 লেখো, তারপর 2 দাও মাইনাস, হ্যাঁ। তাহলে x 2, y কত, y হচ্ছে 1 প্লাস 2 ইন্টু y হচ্ছে 1, তার উপর স্কোয়ার। আমরা এখানে একটা সাইড নোট দিব, গিভেন x equal 2 and হচ্ছে y equal 1, সাইড নোটে কোনো সমস্যা না। 2 2 are 4, আর 4 ইন্টু 5 হচ্ছে 20, এটা আছে মাইনাস 2, এটা আছে প্লাস 2, মাইনাস 2 প্লাস 2 চলে গেল, তাহলে 20। দিস ইজ দ্য অ্যান্সার। বুঝতে পারছো? খুবই সহজ।